হাই, গুড ইভিনিং। তো চা খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, চা খেয়ে হয়ে গেছে। মেয়ে এবার পড়তে বসে যাবে। যাও, এবার পড়তে বসে যাও। চা খাওয়া হয়ে গেছে। এবার রান্না বান্না। রান্না বান্না বলতে কি বলো তো, আমি তো স্কুল থেকে ফিরে দেখছি মেয়ে অলরেডি পরোটা আর আলুর একটা তরকারি বানিয়ে নিয়েছে, দেখাচ্ছি। দেখো, দুধটা গরম হচ্ছে। এটা এবার বন্ধ করে দিই। মেয়ে অনেকটাই বানিয়ে নিয়েছে। এখানে দেখো, আমি আসার আগে মেয়ে পরোটা বানিয়ে রেখে দিয়েছে। তো ভালো, আজকে আমাকে ডিনার বানাতে হবে না। দেখো, মায়ের কষ্টটা মেয়েরাই বোঝে। মা স্কুলে গেছে, তাই পরোটা বানিয়ে রেখে দিয়েছে। শুধু পরোটা নয়, আরও একটা জিনিস বানিয়েছে, দেখাচ্ছি। তো দেখো, এখানেও কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই প্লেন আলু চচ্চড়ি যেটা বলে না, ওটাও বানিয়ে নিয়েছে। তো আমি আর কি করব দেখি, আমি কিছু একটা বানিয়ে নেব। তো কি করা যায় দেখি, ভাবছি কি করা যায় বলো তো। আমি একটু রাত্রিবেলা পরোটা হোক আর রুটি, আমি কিন্তু একটু মিষ্টি খেতে খুব ভালোবাসি। তো মেয়ে বললো, মা আজকে মিষ্টি আনোনি। মিষ্টিটা আনা হয়নি, কি আর করা যাবে। তাই আমি ঠিক করেছি, এই যে এখানে বাঁধাকপিটা আছে, অনেক দিন ধরেই বাঁধাকপিটা হয়নি। এই বাঁধাকপিটা আমি কেটে নেব, একটু ঝাল ঝাল করে বাঁধাকপির তরকারি বানিয়ে নিই। পরোটা একটু সিমুই কি বানানো যেতে পারে? তাহলে একটু সিমুই বানিয়ে নেব। বাঁধাকপিটা বরং কালকের জন্য রেখে দিই, কি বলো? ওটাই বরং ভালো। বাঁধাকপিটা তাহলে কেটে রেখে দিই, কালকে সকালে বাঁধাকপিটা হয়ে যাবে। আর তুমি পড়তে বসো। আর আজকে বাজার থেকে কি কি এনেছি এই দেখো, মাশরুমটা একবারে টাটকা মাশরুম। স্কুলের কাছেই আমি একটা দোকানে এটা পেয়ে গেলাম। আর এই যে ফুলকপি, ফুলকপিটা সুন্দর হয়েছে না? আর এই যে টাটকা একবারে সিম, মানে একবারে এখান থেকে একবারে আমাকে টাটকা সিম দেখো তুলে দিল। তো এগুলো আমি এখন একটু গোছ করে ফ্রিজে রেখে দিই, কি বলো? টাটকা একবারে, মানে টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা। চলো ফ্রিজে রেখে দিই। ফ্রিজে অনেক সবজি রয়েছে, তো চলো এগুলো একটু রেখে দিই। কালকে তাহলে মাশরুম করব। চলো মাশরুমটাও রেখে দিলাম। তো আজকে বাজারও হয়ে গেছে, মেয়ে খাবারও বানিয়ে রেখে দিয়েছে। তো এখন টাটা।